প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আবারও আপনাদের সামনে হাজির হলাম ঢাকার চিঠি অনুষ্ঠানকে কেন্দ্র করে। আজকে আমরা ঢাকার চিঠি অনুষ্ঠানে জানব গরুর গাড়ি নিয়ে কিছু কথা। এক যুগ যায় আরেক যুগ আসে, নিয়ে আসে বিভিন্ন রকমের বৈচিত্র্যতা। যুগের বিলুপ্তির এই বৈচিত্র্যতার পথে চোখে পড়ে না অনেক কিছুই। যেমন আগের মতো গ্রামগঞ্জে এখন আর চোখে পড়ে না গরুর গাড়ি, যা কিনা একসময় গ্রামীণ আঁকাবাঁকা মেঠো পথে যাতায়াতের জন্য একমাত্র বাহন ছিল। গ্রাম্য বিয়ে শাদী থেকে শুরু করে অন্য কোনো অনুষ্ঠানে মানুষ বহনের জন্য ছইওয়ালা গরুর গাড়ি ছাড়া কোথাও যাওয়া যেন কল্পনাই করতে পারত না। মানুষ আনা নেওয়ার পরে গরুর গাড়ি ব্যবহার করা হতো মাঠের ফসল আনা নেয়ার কাজে। সেটা তো এখন বিলুপ্ত প্রায়, যেন গল্পেরই মতো। আধুনিকতা আর যান্ত্রিক বাহনের আধিক্যতায় হার মেনেছে মেঠো পথের গরুর গাড়ি। এমনকি ফসল কাটার পর ফাঁকা মাঠে গরুর গাড়ির প্রতিযোগিতা হতো গাড়ি নিয়ে, কার গরুর গাড়ি আগে যায় সেটাই দেখার জন্য। সেই বিশেষ প্রতিযোগিতাও এখন তেমনটা আর দেখাই যায় না। বাঁশ আর বাঁশের চটা দিয়ে পেছনের ফ্রেম তৈরি করে গরুর গাড়ি বানানো হতো। সেই গাড়ির চাকার জন্য কামারের কাছ থেকে লোহার পাত সংযুক্ত করা হতো। শতভাগ জ্বালানিবিহীন ও পরিবেশ বান্ধব গরুর গাড়ি চালানোর ক্ষেত্রে কোনো খরচ হতো না বললেই চলে। কিন্তু এখন এ জনপদে হারিয়ে যেতে বসেছে সেই চিরচেনা গরুর গাড়ি। কাঠের তৈরি চাকায় লোহার তৈরি পাত পরিয়ে চলার প্রতিযোগিতা করা হতো। আজ শহরের ছেলেমেয়েরা তো দূরের কথা, এমনকি গ্রামের ছেলেমেয়েরাও গরুর গাড়ি যানবাহনটির সাথে খুব একটা পরিচিত নয়। আগে অনেকেরই গরুর গাড়ি ছিল উপার্জনের একমাত্র অবলম্বন। এই যুগে গরুর গাড়ি নেই, আছে অটো বা ইঞ্জিন চালিত যানবাহন। বহু বছর আগে মালামাল বহন করার জন্য গরুর গাড়ির কোনো বিকল্পই ছিল না। শুধু মালামাল নয়, বিয়ের জন্য বা আত্মীয়ের বাড়িতে যাওয়ার একমাত্র ভরসা ছিল এই গরুর গাড়ি। এখন গরু আছে, কিন্তু নেই সেই গরুর গাড়ি। গরুর গাড়ি এখন শুধুই স্মৃতি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।